আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ফ্লাওয়ার বেস আমি একটা মেক করেছি। এটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমরা মেয়েরা রান্নাবান্না করার পাশাপাশি যদি এরকম ঘরে বসে অন্যরকম কিছু একটা আইটেম তৈরি করি ঘর সাজানোর জন্য, তাহলে কিন্তু মন্দ হয় না, খুবই ভালো লাগে। আর পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে। তো তার জন্য আমি এখানে ফ্লাওয়ার বেস তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন বোতল নিয়ে নিয়েছি। আর এই বোতলগুলো কিন্তু আমার ফাতিহার ঔষধের বোতল, এই যে সিরাপটা ওইগুলোর বোতল। তো এখানে আরও কত কিছু নিয়েছি সেগুলোও দেখালাম আপনাদেরকে। সেগুলো হচ্ছে ফেভিকল, আঠা, তারপরে গ্লুগান, তারপরে লাগছে এখানে যে সুতলি, যেটা আমরা যে কোনো কাজে বাজার থেকে নিয়ে আসা হয় ওই সুতলিগুলো লাগবে। আর সাথে থাকবে হচ্ছে ক্লে, সুপার ক্লে। যে কোনো আপনারা লাইব্রেরিতে অথবা সুপার শপে গেলে কিন্তু এই ক্লেগুলো পেয়ে যাবেন। তো এখন আমি মূল কাজে কিন্তু চলে আসছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি ফেভিকল আঠা দিয়ে বোতলের নিচ থেকে আমি কাজটা শুরু করেছি। এখন আঠাটা আমি এভাবে পুরো বোতলে এরকম করে করে দিয়ে এই সুতলিটাকে সুন্দর করে পেঁচিয়ে ফেলবো। তো প্রথমের পেজটায় একটু হচ্ছে ঝামেলার, আর নয়তো পুরাটাই কিন্তু খুব সুন্দর করে খুব সহজে পেঁচানো যায়। তো প্রথমের পেজটায় একটু ভালো করে আঠাটা লাগিয়ে তারপরে কিন্তু দিতে হবে। এই তো, আর একদম হাত দিয়ে চেপে চেপে ধরে রাখতে হবে যেন আঠার সাথে খুব সুন্দর করে সুতলিটা লেগে যায়। তো চাপ দিয়ে ধরলেই কিন্তু খুব সুন্দর করে লেগে যায়, এটা আর মানে ছুটে আসার সম্ভাবনা থাকে না। আর এই ফ্লাওয়ার বেসটা কিন্তু অনেক মজবুত হয়। তো দেখুন, আমি দেখতে দেখতে কিন্তু পুরোটা এইভাবে করে পেঁচিয়ে ফেলবো। অনেকটাই কিন্তু পেঁচানো হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের কাছে আজকের আমার এই ভিডিওটা খুব ভালোই লাগে। আসলে প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দিতে কিন্তু একঘেয়েমি লাগে, ব্লগ ভিডিও দিতে একঘেয়েমি লাগে। তো একটু যদি মাঝে মধ্যে ডিফারেন্স কিছু করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে ঘর সাজানোর জন্য এই প্ল্যানটা মাথায় আসলো, তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আসলে মেয়েরা ঘরে বসে না থেকে এভাবে যদি অল্প কয়েকটা টাকা খরচ করে কিন্তু 1000 টাকার জিনিস তৈরি করে ফেলা যায় খুব সহজে। চেষ্টা করলে কিনা হয়, চেষ্টা করলে আসলে সব কিছুই করা যায়। এখন বর্তমান মেয়েরা কিন্তু কেউ ঘরে বসে নেই, সবাই কিছু না কিছু করছে। তো এভাবে করে কিন্তু অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করছে। তো আমি সামান্য কিছু করার চেষ্টা করেছি, এই আর কি। তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু সবাই আমার পাশে থেকে যেও। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লে নিয়ে নিয়েছি। আর ক্লেটাকে প্রথমে আমি গোলাপি কালারের একটা কালার নিয়েছি ক্লেটা। এটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন হাতের তালুতে নিয়ে ছোট ছোট আকারের বল তৈরি করে নিয়েছি। এখানে 5টা বল প্রথমে তৈরি করে নিলাম। আর 5টা বল থেকে 5টা পাপড়ি হয়ে যাবে, আপনারা দেখতে থাকেন। তো এখন আরেকটা আমি হলুদ কালারের করে নেব পাপড়ির মাঝখানে দেওয়ার জন্য। তো এখন পাপড়ির সাইডগুলোতে আমি একটু ডিজাইন করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি বোতলের গায়ে রেখে দেখলাম যে এটা কিভাবে সেটিং করব। তো এরকম করে কিন্তু আমি এখানে 3-4টা ফুলের মতো আমি তৈরি করে নিব এরকম করে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা ফুল তৈরি করেছি। এই তো এখন হচ্ছে হলুদ কালার দিয়ে আর মাঝখানে গোলাপি কালারটা দিলাম। তো ক্লের কিন্তু অনেক অনেক কালার থাকে, যে যার ইচ্ছা মতো কিন্তু ফুলগুলা আপনারা দিয়ে নিতে পারেন। তো এরকম করে কিন্তু আরও অনেক কিছু এই ক্লে দিয়ে তৈরি করা যায়। আর এগুলো শুকালে কিন্তু অনেক শক্ত হয়ে যায়, খুব সুন্দর করে কিন্তু লেগে থাকে। আর দেখতেও কিন্তু জিনিসটা খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি ফুলগুলা একে একে বানিয়ে নিয়েছি। এখন আমি
পাতাগুলো বানিয়ে নেব। পাতার শেপটা কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন, হাতের তালুতে নিয়ে তারপরে হাত দিয়ে এরকম চেপে চেপে পাতার শেপটা করে নিচ্ছি। আর এখন পাতার মধ্যে যে রেখাগুলো থাকে এগুলাকেও আমি এঁকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই খুব সহজভাবে এটা করে নিতে পারবেন। তো যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন এটা কিন্তু খুবই সহজ, অনেক সহজ। খুব সহজভাবে কিন্তু আমার ভিডিওটা দেখে আপনারা এটা শিখে নিতে পারবেন। অনেক সুন্দর লাগে। এটা কিন্তু ডাইনিং টেবিলে সেট করা যায়, তারপরে ড্রয়িং রুমের টি টেবিলে সেট করা যায়, ওয়ার্ড্রোবের উপরে রাখা যায়, যেখানে খুশি সেখানে রাখতে পারবে। যেহেতু এটা কিউট ছোট একটা ফ্লাওয়ার বেস, খুবই ভালো লাগে যেখানেই রাখুন না কেন, এর সৌন্দর্য কিন্তু অনেক। তো দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু পাতাগুলো মেক করে ফেলেছি। এখন বোতলের উপরের যে সাইডটা, ওই সাইডে আমি কিছু ছোট ছোট বল আকারে তৈরি করে দিব। এতে করে এটার লুকটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই তো আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেলেছি বলগুলা। তো এখন আমি উপরে ফেভিকল আঠাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন বলগুলা আমি খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এই তো বসানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো এখন আমি একটা ফুল বসিয়ে দেখলাম যে এভাবে লাগাবো কিনা, তো দেখলাম যে এভাবে লাগালেই খুব সুন্দর লাগবে। তো এখন আমি এখানে ফেভিকল আঠাটা বসাই দিলাম, দিয়ে তারপরে ফুলটাকেও এভাবে বসিয়ে দিয়েছি একটু চাপ দিয়ে হালকা। তাই তো খুব সুন্দর করে কিন্তু বসে গেছে। তো এভাবে করে আমি এখানে 3টা ফুল সেট করব। 4টা ফুল সেট করলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি এখানে 3টা ফুলই সেট করব। এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এই তো ফুলগুলো আমি কিন্তু সেট করেছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগতেছে। এখনই পাতাগুলা এখনও কিন্তু দেই নাই, আর পাতাগুলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি পাতাগুলোকেও এখানে বসিয়ে দেব, তার জন্য ফেভিকল আঠাটা আরও একবার লাগিয়ে নিলাম। এতে একটা পাতা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন এই সাইড দিয়ে আমি আরও একটা পাতা বসিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পাতাগুলো বসানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার বেসটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, খুব কিউট লাগতেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি এর মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো বসিয়ে দিলাম। তো ফ্লাওয়ারটা দেওয়াতে এর সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।